আমাদের মাঝে উপস্থিত আছেন টুঙ্গিপাড়ার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল আলম। সাথে আরও উপস্থিত আছেন জনাব দেবাশিস বাসা সিনিয়র মৎস্য কর্মকর্তা, আমার স্নেহাসপদ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাকিবুল আলামিন হাওলাদার, এসিলেন মহোদয়, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকে বলা, আসসালামু আলাইকুম। সময়টা খুব অসময়, সেই জন্য খুব সংক্ষেপে দু চারটা কথা বলে বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের এই গোপালগঞ্জ জেলার প্রেক্ষাপটটা অন্যান্য জেলার চেয়ে একটু আলাদা। আমাদের টোটাল জমির 43% হচ্ছে নিচু জমি, আর এই 43%-এর অধিকাংশই হচ্ছে টুঙ্গিপাড়া কোটালীপাড়া। তার মানে আমি যেটা বলছি যে আমাদের টুঙ্গিপাড়া এবং এই কোটালীপাড়া এই অঞ্চলটার কৃষি প্রেক্ষাপটটাই একেবারে ভিন্ন ধরনের, ভিন্ন প্রেক্ষাপট। এই জন্যে এই ধরনের প্রযুক্তিগুলো আমাদের খুব বেশি দরকার। যেমন হচ্ছে যে আমাদের মাসে দেখা যায় যে আমাদের এক ফসলি জমি, মানে অধিকাংশ সময় পানির নিচে চলে যাচ্ছে জমিগুলো। তাহলে আমরা ওই জায়গাটা কীভাবে কাভার করতে পারতাম? আমরা কাভার করতে পারতাম ভাসমান সবজি বেড তৈরি করে। কিন্তু আসলে আপনারা বলুন তো, আমরা যেভাবে এটা বাড়ার কথা ছিল সেভাবে কি বেড়েছে? যেভাবে ওই সিজনটায় ভাসমান বীজতলা করা, ভাসমান সবজি বেড করা যেত, সেই পরিমাণ কিন্তু বাড়েনি। এই আমাদের কিছু কিছু যেগুলো ড্রব্যাক আছে সেগুলো বোধহয় আমাদের একটু আগাতে হবে। এই জন্যই প্রযুক্তি মেলা। আর একটা বিষয় ছিল যেটা পরে আমরা বলছি, আমরা আর একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি, সেটা হচ্ছে লবণাক্ততা। স্যালারিতে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের এসআরডিআই মাসে মাসে একটা করে আমাদের রিপোর্ট দেয় যে জমিতে যে পানিটা আছে সেটার লবণাক্ততা মাত্রা কীরকম। এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে প্রতিনিয়ত এই লবণাক্ততা বাড়ছে। এবং এই জিনিসটা আমাদের নোটিশে আনার বিষয় যে আমাদের যে ধানগুলো আছে ওটার মাত্রা থেকে ডিএস পার লিটার, সেই ধানগুলো আপনার খুব বেশি হলে 6-7 পর্যন্ত সেটা সহ্য করতে পারে, কিন্তু আমাদের স্যালিনিটি দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটাও একটা আমাদের হেডেক হয়ে যাচ্ছে, বিশেষ করে টুঙ্গিপাড়া কোটালীপাড়া এই অঞ্চলটায়। আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেটা বরাবর চেষ্টা করছি নিরাপদ খাদ্যের কথা। আমাদের এত বাজারে গেলে সবজি পাওয়া যায়, মানে সবজির কোনো অভাব নাই, অথচ আমরা সেই তুলনায় আরও প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছি। তার মানে আমরা দেখছি আমরা যে সবজিগুলো খাচ্ছি, যে পুষ্টির জন্য খাচ্ছি, সেই পুষ্টিটা আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে আমাদের অনেক কিছু জানার হয়তো অভাব। আমরা হচ্ছে যেদিন স্প্রে করছি পরের দিনে বিক্রি করছি। এইগুলোর জন্যে আমরা কীভাবে বালাইনাশক কীটনাশকটাকে কমে তার বিকল্প ব্যবস্থা নেওয়া যায় সেটাও চেষ্টা করছি, যেটা আজকে এই মেলার মাধ্যমে দেখানো হচ্ছে। আর সর্বশেষ আমি যেটা বলে শেষ করছি সেটা হচ্ছে যে আসলে আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে এর সাথে একটু যুক্ত করা দরকার। যদিও সব বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, মানে প্রত্যেকটা স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষা তো চলছে আপনারা করছেন, তারপরও যদি বিকালবেলা এই প্রযুক্তিগুলোর বিষয়ে যদি আমরা আমাদের কিছু স্টুডেন্টদেরকে নিয়ে এসে কোনো কুইজ বা এই জাতীয় কিছু করতে পারি, ওরা যদি একটু এটার সাথে সম্পৃক্ত হয় বা দেখে যায়, যেহেতু তারা আমাদের পরবর্তী প্রজন্ম, এইটা মনে হয় আমাদের তাদের কাছ থেকে তাদের মধ্যে ছড়ানোটা খুব বেশি দরকার ছিল। পরিশেষে আজকের এই মেলায় আমাকে ডাকার জন্য এবং শত ব্যস্ততার মাঝেও আমাদের উপজেলা নির্বাহী হোসেন মহোদয় আমাদের সময় দিয়েছেন, সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।